অনেক বিদায় নিয়েছে করোনা ভাইরাসে, বিছনার মধ্যে মইরা রয়েছে, হাত পাও বাঁকা হয়ে রয়েছে, সন্তান কিন্তু কাছেও যায়নি করোনার ডরে, ঠিক কিনা? আল্লাহ তোমার বান্দাকে সুস্থ রাখিও, ক্যান্সার দিও না, কিডনি নাশক কোনো রোগ দিও না, অ্যাক্সিডেন্টে মৌত দিও না, ইমানের সহিত মৃত্যু দিয়ে দিও। বুড়া মানুষ কি কাজ করে জানি না, সন্তান বাহিরে থাকে, আল্লাহ বাহিরে সন্তান থাকে, আল্লাহ তুমি হেফাজত করিও। ওই জায়গায় সন্তানের মা বাবা নাই, তুমি ছাড়া আর কেউ নাই। সদকা করলে বালাদুর হয়। তোমার বান্দা যে বিদেশে আছে তাকে তুমি হেফাজত করিও, সহি সালামতে মায়ের কোলে ফিরাইয়া দিও। ও বিদেশি সন্তানের মারা বাবেরা, সন্তানের জন্য একটু চিন্তা করো। সন্তানটা যদি মরা লাশ হইয়া তোমার বাড়িতে আসে কেমন লাগবে তখন? দোস্ত আসতেই পারে। অনেক মানুষ দুনিয়ার থেকে এভাবে বিদায় নেয়। মাদারীপুর চৌরাস্তা একজন কারি সাহেব ছিল, কারি সালাউদ্দিন সাহেব। 18 বছর পর্যন্ত সৌদি আরব গাড়ি চালাইছে, 18 বছর গাড়ি চালাইছে, কিচ্ছু হয় নাই। যেই দিন বাড়ি আসবে ফ্লাইট করছে, টিকিট করছে, সব কিছু কইরা নিজের গাড়ি বিক্রি করছে, জনমের মতন বাড়ি চলে আসবে, আর সৌদি আরব গাড়ি চালাইবে না। এই গাড়ি বিক্রি কইরা গাড়িটা চালাইয়া নিয়ে যাইতেছে দেওয়ার জন্য, গাড়ি দিয়া টাকা নিয়া জনমের বাড়ি চলে আসবে। যাওয়ার সময় অ্যাক্সিডেন্ট হইয়া দুনিয়ার থেকে চিরবিদায় নিয়ে চলে গেল। আর সে দেশে সৌদি আরবও নাই, বাংলাদেশেও নাই। ও দোস্ত, এরকম অ্যাক্সিডেন্ট আমাদের সামনে আসে না? না আসে। মাত্র 2 রাকাত নামাজ পড়বা, খোদার কসম করে বলছি, যারা যারা দান করছো আল্লাহর কাছে দাবি তুলবা, তুমি আমার থেকে তোমার কোরআন হেফাজত করার জন্য নিলা। তুমি আমার দুর্বল, আমি তো রিক্সা চালাই খাই, আমি তো ভ্যান চালাই খাই, আমি তো সারা বছর কষ্ট করে সন্তান পালি, আমার এই টাকার মধ্যে তুমি কোনো বিপদ দিও না, বালা মুসিবত দিও না, এইভাবে দাবি খাটায় বলবেন। আর এই নামাজ পড়ার পর থেকে গুনবেন, আগামী বছর যদি দেখা হয় তাহলে কেউ প্রমাণ দেবেন, গুনবেন, বিপদ সামনে আসলেও দেখবেন গায়ে লাগবে না। এছাড়া যদি কোনো বিপদ দেখেন, এই জায়গায় ছাড়াও 2 টাকা পারেন, 5 টাকা পারেন, সদকা কইরার সাথে সাথে আল্লাহর কাছে বলবেন, দেখবেন সব মামলা ডিসমিস। শিহাবুদ্দিন ব্যাপারী 500 টাকা দান করলেন। আল্লাহ আপনার বান্দার দানকে কবুল করেন, জোরে কোন আমিন। জানে মালের মধ্যে বরকত দান করেন। তোমার বিরুদ্ধ বান্দা তার মা বাবা নাই, আল্লাহ তার মা বাবাকে তুমি মাফ করে দিও। অনেক মা বাবার সন্তানেরা এখানে বসা আছে। দোস্ত, আজকে যদি তোমার মার জন্য বাবার জন্য তুমি কিছু দান না করো, তাহলে তুমি যখন কবরে যাবা, কি নাম? লিটন খান 500 টাকা দান করলেন। আল্লাহ তোমার বান্দার দানকে কবুল করো, জোরে কোন আমিন, আর জোরে কোন আমিন। 500 টাকা দান করলেন। আল্লাহ তোমার যুবক বান্দাকে তুমি কবুল করো। এরকম যুবক গোরস্থানে অনেক শুয়ে রয়েছে। এরকম যুবক, যুবক তুমি যে বিবাহ করবা, আল্লাহ করতে না দিলে কেমনে করবা? বা নতুন বধূ বিবাহ করছো, সোহেল খান তোমার যুবক বান্দা, আল্লাহ জওয়ান বান্দা, তোমার নবী 16 বছর বয়সে যেই সমস্ত যুবকদেরকে নিয়ে সংগঠন খুলেছিলেন, হিলফুল ফুজুল নামক সংগঠন, ওই সংগঠনের সদস্য হিসেবে তোমার যুবক বান্দাকে তুমি কবুল করো, জোরে কোন আমিন। দিল থেকে ভাই সবাই একটু বলেন আমিন। আল্লাহ তুমি বরকত দান করো, জোরে কোন আমিন। এ দোস্ত, কোরআনের ভালোবাসায় কি নাম? মাদ্রাসার প্রতিষ্ঠাতা শিক্ষক রতন মৌলভী তার ছেলের জন্য, তার ছেলে 500 টাকা দান করলেন। আল্লাহ তুমি তার দানকে কবুল করো, জোরে কোন আমিন। জানে মালের মধ্যে বরকত দিয়ে দিও, জোরে কোন আমিন। আল্লাহ অ্যাক্সিডেন্ট দিও না, বিপদ আপদ দিও না। আল্লাহ তুমি বলছো যে তুমি জান মালের বিনিময় জান্নাত দিবা, যাদের থেকে তুমি দিবা, যাদের থেকে নিবা, তুমি জানো কার টাকা তোমার পছন্দ, কারণ তোমার কোরআন হেফাজতের আন্দোলনে তুমি কার টাকা নিবা তুমি ভালো জানো, আমরা জানি না। আল্লাহ তোমার কাছে আমরা চাইতেছি, মানুষের কাছে চাই না। আল্লাহ তোমার বান্দাদেরকে তুমি দ্রুত দ্রুত কবুল করো।
হালান হাওলাদার 500 টাকা দান করলেন। আল্লাহ তুমি দানকে কবুল করো। আল্লাহ মানুষের কাছে চাইছিলাম 10,000 টাকা আর 5,000 টাকা, আল্লাহ এখন তোমার কাছে চাইতেছি, তুমি যদি এই মানুষগুলারে পছন্দ না হয় তাহলে ফেরেশতার মাধ্যমে দিলেও তুমি দাও। তোমার কোরআন হেফাজত করার জন্য তুমি কবুল মঞ্জুর করো। আল্লাহ তোমার কোরআন হেফাজত করার জন্য তোমার কাছে চাইতেছি। তোমার কোন বীর মুজাহিদ 5,000 টাকা দান করবে, 10,000 টাকা দান করবে, আবেদনটা আরশে আজিমে পাঠাই দিলাম। আল্লাহ তোমার কাছে চাইতেছি, আল্লাহ তুমি তোমার একজন নেককার খাস বান্দাকে তুমি এই টাকার জন্য তুমি কবুল করো। জোরে কোন আমিন। কি নাম? নূর মোহাম্মদ খান 500 টাকা দান করলেন। আল্লাহ আপনি দানকে কবুল করেন। জোরে কোন আমিন। আব্দুল মাজেদ ঢালি 500 টাকা দান করলেন। আল্লাহ তার মা বেঁচে নাই, মা ছোট্টবেলায় কনকনে শীতের মধ্যে গভীর রজনীতে 4-5 বার প্রস্রাবের খেতা পাল্টাইতে পাল্টাইতে বিছনায় আর কোনো খেতা শুকনা নাই, তখন কিন্তু মা প্রস্রাবের মধ্যে শুয়ে আপনাকে সিনার উপর নিয়ে রাত্র কাটাই দিছিল। ওই মায়ের জন্য বাবা বেঁচে আছে, হায়াত তারাজ করুক। ওই মাকে আমি তো আল্লাহর কাছে চাইছি, মানুষের কাছে চাই নাই। কি নাম? মোহাম্মদ হাবিবুর রহমান মালত। আমি আগেই বলছি, আল্লাহ মানুষের কাছে চাইলে মানুষ বাজার হয়, তোমার কাছে চাইলে তুমি খুশি হও। তোমার বান্দা 5,000 টাকা দান করলো, ইতিপূর্বেই আমি বলছি তুমি পাঠাই দিবা। তোমার বান্দাকে তুমি কবুল করছো, তুমি তাকে জান্নাত দিয়ে দিও। জোরে কোন আমিন। ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দিয়ে দিও আল্লাহ, হায়াতের মধ্যে বরকত দিয়ে দিও, ছেলে মেয়েদের মধ্যে বরকত দিয়ে দিও আল্লাহ। তুমি কোন রোগ বালাইতে বিপদ আপদের মধ্যে ফেলাও না, অ্যাক্সিডেন্টে মৃত্যু দিও না আল্লাহ, হাসপাতালের বেডে মৃত্যু দিও না। আমার নবী হঠাৎ মৃত্যু থেকে পানা চাইছেন, আমরাও পানা চাই। হঠাৎ মৃত্যু বড় খারাপ। যদি আস্তে আস্তে মৃত্যু হয়, আস্তে একটু জ্বর হয়েছে, মাথা ব্যথা হয়েছে, কাশি হয়েছে, আস্তে আস্তে আপনি সময় পান, তাহলে আপনি তওবা করবেন, আপনার ব্যবসা বাণিজ্যের পরামর্শগুলো দিবেন, ওসিয়াত নামা লিখবেন। কিন্তু হঠাৎ করে সব কিছু এলোমেলো, ব্যবসা প্রতিষ্ঠানের চাবিটা পর্যন্ত দিতে পারেন নাই, দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছেন। ভাই শোনেন, কষ্ট করে বসেন, আল্লাহ আপনাদেরকে জিহাদের সওয়াব দান করবেন। কারণ নবীর সাথে জান দিছে সাহাবারা, আর এখন নবীর সাথে আমরা কি দিব? আল্লাহ বলছেন মাল। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। কি নাম ভাই? শহীদুল ইসলাম ফকির 1,000 টাকা দান করলেন। সকাল থেকে জ্বর, গায়ে দেখেন এই যে ফসকা পরা, একটা কম্বল গায়ে দিয়ে বেরোইছি। মাদারীপুর থেকে খুলনা প্রোগ্রাম ছিল 10টায়, সেখানে যাইতে যাইতে 2টা বাজছে। অদস্ত শরীরটাও বেশি ভালো না। আপনারা যারা দান করতেছেন, আমি বেশি কথা বলতেও পারছি না। এই অসুস্থ শরীর নিয়ে শুধু মাদ্রাসার খাতিরে এই কালেকশনের কথা আমি বলতেছি। কারণ কোরআন হেফাজত করবে কারা? আমরা যদি কোরআনের জন্য না বলি, কারা কোরআনের জন্য বলবে? তোমার বান্দা কোরআনের জন্য দান করলো, আল্লাহ তোমার বান্দাকে তুমি কবুল মঞ্জুর করো। জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। হায়াতের মধ্যে বরকত দিয়ে দিও, সৎকায় হায়াত লম্বা করে, হায়াতের মধ্যে বরকত হয়। অদস্ত যদি 2 মাস শুয়ে থাকেন বিছনায়, তখন মনে হবে কত বছর পর্যন্ত শুয়ে রইলেন। অদস্ত অসুস্থর জমানা বড় খারাপ। হাদিসে আসছে নিয়ামাতানি মাকবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস। 2টা নিয়ামতের মধ্যে মানুষ ধোঁকা খায়। একটা নিয়ামত হইল সুস্থতা, আর একটা নিয়ামত হইল অবসরতা। অদস্ত সুস্থতা বড় আল্লাহ পাকের নিয়ামত। টুকুমুল্লাহ আমার মনে হইতেছে, টিপুমুল্লাহ আমার মনে হয় একটু আত্মীয় আত্মীয় লাগে, আমার মনে হয় নামে বলে টিপুমুল্লাহ না? তাড়াতাড়ি গেল গা টিপু মোল্লা। আল্লাহ মোল্লা বাড়ি আমার আত্মীয় আছে পাশে। আল্লাহ তুমি তোমার বান্দার দানকে কবুল মঞ্জুর করো। জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। আমিন বলেন, জোরে বলেন আমিন। শিবন ঢালি 500 টাকা দান করলেন। আল্লাহ আপনার বান্দার দানকে কবুল করেন। জোরে কোন আমিন। হৃদয় খান
পিতা মৃত্যু তোফাজ্জল খান, বাবা কবরে কি অবস্থায় আছে আমরা জানি না, তার বাবার নামে 1000 টাকা দান করলো। আল্লাহ তোমার বান্দার থেকে তুমি টাকা নিলা, সুতরাং তুমি তার বাবার কবরকে জান্নাত বানাই দিও। আল্লাহ তুমি যদি না নিতা সে তো দিতে পারতো না। এখানে অনেক মানুষ আছে, তুমি কার থেকে নিবা কার থেকে নিবা না তুমি ভালো জানো। তোমার বান্দা তার বাবার নামে দিয়েছে, তুমি তার বাবার নামে গ্রহণ করেছো, সুতরাং তার বাবাকে তুমি মাফ করিয়া দাও, জোরে করাবে। তার সন্তানকে তুমি কবুল করো, জোরে করাবে। সুমন শরীফ 500 টাকা দান করলেন। আল্লাহ আবারও তোমার কাছে বলতেছি, মানুষের কাছে না, 5,000 টাকার কথা বলছি, এটা তুমি দিয়ে দিছো, বাকি আছে 10,000 টাকা। আল্লাহ তোমার আর একটা বান্দা প্রয়োজনে 2 জনে মিলে 5 করিয়া 10,000 টাকা তুমি দিয়ে দিবা। আল্লাহ তুমি এই 10,000 টাকার কারণে কমপক্ষে 10 লক্ষ টাকার বরকত তুমি দিবা। কোটি কোটি টাকার বরকত দেওয়ার মালিক তুমি। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, জানে মানে বরকত দান করো। জামাল ঢালি 500 টাকা দান করলেন। আল্লাহ আপনি দানকে কবুল মঞ্জুর করেন, জানে মালের মধ্যে বরকত দান করেন, জোরে বলেন আমিন। কি নাম? সুলতান মালত 500 টাকা দান করলেন। আল্লাহ আপনি দানকে কবুল করেন। আল্লাহ আপনার আর একটা পছন্দের বান্দা বাইর করে দেন 5,000 টাকার জন্য। 2,000 করে টাকা, আমি 13 জন লোকের কথা বলছি, 2,000 করে টাকা 13 জন লোকের কথা বলেছি। আল্লাহ 5,000 টাকা। ভাই 1,000 টাকা দিয়েছেন, তার মামা অসুস্থ। আল্লাহ তুমি তো বলছো সাদকাতু তাকুলুল বালা, তোমার নবীর মাধ্যমে জানাইছো তার মামা অসুস্থ। আমরা দোয়া করে দিলাম তুমি তার মামাকে সুস্থ করিয়ে দাও, জোরে কোন আমিন। আল্লাহ তোমার আর কোন বান্দার থেকে তুমি কবুল করবা। আল্লাহ তোমার কোরআনের জন্য কাউকে তুমি কপাল পোড়ার খাতায় রাখিও না। আল্লাহ তুমি বেরাজ হও না, নারাজ হও না। 500 টাকা কোনো টাকার মধ্যে পড়ে না। বর্তমানে যে ব্যক্তি 500 টাকা না দিবে বুঝতে হবে আল্লাহ টাকা কবুল করে নেই। এজন্য আল্লাহর কাছে দোয়া চাইতে হবে, আগে দিল ঠিক করার আগে আল্লাহর কাছে বলতে হবে আল্লাহ তুমি নারাজ হও না, তুমি বেজার হও না। 500 টাকা কোনো ব্যাপার না, সেটাও তুমি কবুল করতেছো না। আমার মা বাবা কবরে আছে, আমার সন্তান বিদেশে আছে। নাম কি? আব্দুল মোতালেব ব্যাপারী। তার মা অসুস্থ আছে, মার জন্য 500 টাকা দান করলেন। আল্লাহ তার মাকে আপনি সুস্থ করিয়ে দিয়েন, জোরে বলেন আমিন। আপনার বান্দার হায়াতের মধ্যে বরকত দান করিয়েন, জানে মালের মধ্যে বরকত দান করিয়েন, বিপদ আপদ দূর করিয়ে দেন। ও দোস্ত, একটি করে 1000 টাকা লেখাইবেন, পরবর্তীতে দিবেন। প্রয়োজনে 500 করে 2 বার দিবেন। দ্রুত লেখান, অল্প সময় টাইম দেওয়া হবে দোস্ত, দ্রুত লেখান, আর সময় নেবেন না, অতি জলদি বলেন দোস্ত, জলদি করে বলেন। ও দোস্ত, আর কোন ভাই নিজের মার নামে, নিজের বাবার নামে, নিজের ব্যবসা প্রতিষ্ঠানের নামে, নিজের সন্তান বিদেশের মাটিতে পড়ে আছে তার নামে, কোন আল্লাহ পাকের খাস বান্দা? আল্লাহ আল্লাহ তোমার কোন খাস বান্দা? আল্লাহ বলছি। ওয়ালাইকুম আসসালাম। কি নাম? আনোয়ার হোসেন ব্যাপারী। কত? 500 টাকা দান করলেন। আল্লাহ তোমার বান্দার দানকে তুমি কবুল করো, জান মালের মধ্যে তুমি বরকত দান করিও। আল্লাহ অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত করিও, হাসপাতালের বেডে তুমি ইন্তেকাল দিও না। আল্লাহ বিপদ আপদ থেকে তুমি হেফাজত করো। তোমার কাছে বলছিলাম 10,000 টাকার কথা, আল্লাহ তুমি ব্যবস্থা করিয়ে দাও। 5টি করে 10,000 টাকার ব্যবস্থা করিয়ে দাও। আল্লাহ তোমার বান্দাদেরকে তুমি দিল তৈরি করিয়ে দাও। আল্লাহ তোমার কাছে বিশেষ আবেদন দরখাস্ত, আল্লাহ তোমার 2টা খাস বান্দাকে তুমি কবুল মঞ্জুর করো। 5টি করে 1000 টাকা এই মাহফিলের জন্য তুমি কবুল মঞ্জুর করিয়ে নাও, জোরে বলেন আমিন। ও দোস্ত, কোরআনের ভালোবাসায় আমরা দান করব। ও দোস্ত, 500 টাকাও টাকা, 1,000 টাকাও টাকা। নবীজি বললেন ওমর, আবু বকর দান করো। আবু বকর ওমর বলতেছে এইবার আমার সুযোগ,
আমি এইবার আবু বকরের থেকে বেশি সওয়াব নিয়ে যাব, কারণ আমার সম্পত্তি অনেক, আবু বকরের সম্পত্তি কম। এবার হযরত ওমর সমস্ত সম্পত্তি ভাগ করে অর্ধেক সম্পত্তি নিয়ে আসলেন। আবু বকর নিয়ে আসলেন ঘরের একটা থালা, একটা বাসন, একটা মগ। হুজুর বললেন, ওমর কি নিয়ে আসছেন? হুজুর সমস্ত সম্পত্তির অর্ধেক নিয়ে আসছি। এবার বলতেছে, আবু বকর আপনি কি নিয়ে আসছেন? বলতেছে, আমি ঘরের থালা, বাসন, গড়ি বাড়ি এগুলো আমি নিয়ে আসছি। সালাম মালত 500 টাকা দান করলেন। আল্লাহ তোমার যুবক বান্দাকে তুমি কবুল মঞ্জুর করো, জোরে বলেন আমিন। জানে মালের মধ্যে বরকত দান করো, কোরআন হেফাজতের কাজে তুমি কবুল করো। নুরানি মাদ্রাসায় ছাত্রদেরকে, এলাকার লোকজন ছাত্রদেরকে নুরানি মাদ্রাসার মধ্যে ভর্তি করাবে আল্লাহ, কোরআন হেফাজত করার জন্য আল্লাহ ব্যবস্থা হবে। তোমার বান্দারা যারা দান করতেছে আল্লাহ তুমি কবুল মঞ্জুর করো। এখনো কারা কারা বাকি আছে তুমি ভালো জানো, আমরা ভালো জানি না। সেকান্দার মালত 500 টাকা দান করলেন। আল্লাহ আপনি আপনার বান্দার দানকে কবুল মঞ্জুর করেন, জোরে বলেন আমিন। প্যান্ডেলে যে সমস্ত মা বোনেরা আছেন, খাদিজাতুল কুবরার সমস্ত সম্পত্তিগুলো নবীজির পায়ে কোরবানি করে দিয়েছিলেন। এখনো কিন্তু খাদিজাতুল কুবরার মতন অনেক, আসিয়ার মতন, আয়েশার মতন অনেক মা আছে। ও মায়েরা, বোনেরা, পুরুষের থেকে মা বোনদের দিল নরম, ভাইয়ের নামে বাবার নামে। ও মায়েরা, বোনেরা, জাহাঙ্গীর তালুকদার 500 টাকা দান করলেন। আল্লাহ আপনার বান্দার দানকে কবুল করেন। তার বাবার নামে দান করলেন, তার বাবাকে আপনি জান্নাতের মধ্যে আল্লাহ জান্নাতের ফয়সালা করিয়ে দেন, জোরে বলেন আমিন। মা বোনরা যারা প্যান্ডেলে আছেন আপনারা নাম পাঠাই দেন, টাকা পাঠাই দেন। যুগে যুগে মা বোনরা অবদান রেখেছেন। আসিয়ার মতন মা, আয়েশার মতন মা, আল্লাহ তুমি কবুল মঞ্জুর করো। এই যুগেও মা বোনদের মধ্যে অনেক বড় বড় শ্রেষ্ঠ ওলি রয়েছে যারা তাদের মা বাবাকে অনেক ভালোবাসে, পছন্দ করে। মা বাবার জন্য যারা দান করবে, ও দোস্ত আর আমি সময় দিতে পারবো না, কারণ ক্লান্ত, আগেই বলছি অসুস্থ। ও দোস্ত যারা দিবেন একটু দ্রুত দিয়ে দেন, সময় নিয়েন না। আমি আর 5 মিনিট পর নাম বলা হবে না। ইকবাল তালুকদার 500 টাকা, অলিল মোল্লা 500 টাকা। আল্লাহ আপনার বান্দার দানকে কবুল মঞ্জুর করেন, জোরে কোন আমিন। আল্লাহ যত দোয়া করলাম সবার জন্য কবুল করেন, জোরে কোন আমিন। আল্লাহ দোয়া শেষ করে দিব, আরো কারা দিবে একটু তাড়াতাড়ি আল্লাহ আপনি পছন্দ করেন, কবুল করেন। আল্লাহ দ্রুত কারা কারা নাম লিখবেন দ্রুত বলেন। কি নাম? সায়েদুল ফকির, ওই যে ওইটা লেখেন 500 টাকা। আর ভাইয়ের নাম কি? মোহাম্মদ দাদন ভাই 1000 টাকা দান করলেন। আল্লাহ আপনার বান্দার দানকে আপনি কবুল মঞ্জুর করেন, জোরে বলেন আমিন। ও দোস্ত যারা নাম লেখাবেন একটু দ্রুত দ্রুত, আমার মনে হয় সামনে দিয়া আর কিছু নাম দরকার, দেন দিয়ে যান, অসুবিধা কি? রাখেন ওটা, রাখেন রাখেন ভাই, রেখে দেন। হাশেম মোল্লা, আল্লাহ আপনার বান্দাকে কবুল করেন। 100 টাকা দান করছেন আবু বকরের মতন, আল্লাহ আপনি বরকত দিয়ে দিন। আল্লাহ তারপরেও মাহরুম করিয়েন না, 100 হোক 200 হোক মাহরুম করবেন না। 5 মিনিট দোয়া করব বলছি, ঘড়ি ধরা। যারা যারা নামে নামে দোয়া করাইতে চান দ্রুত দ্রুত বলেন। দোস্ত 500 টাকা কোরআনের ভালোবাসায় আল্লাহ আমরা কমপক্ষে ইউনুস ঢালি 1000 টাকা দান করলেন। আল্লাহ আপনার বান্দার দানকে কবুল মঞ্জুর করেন, জানে মালের মধ্যে বরকত দান করেন, ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে বরকত দান করেন। আল্লাহ আপনি বিপদ আপদ দূর করিয়ে দেন। মা বাবা, দাদা দাদি, নানা নানি, পূর্বপুরুষ যারা অন্ধকার কবরে আছে তাদের কবরকে আপনি জান্নাতের বাগিচা বানাই দেন। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। লতু মেদা মানে আব্দুল লতিফ মেরদা 2,000 টাকা দান করলেন। আল্লাহ আপনার বান্দার দানকে আপনি কবুল করেন, জোরে কোন আমিন। শাহাবুদ্দিন মালত 1,000 টাকা দান করলেন। আল্লাহ আপনার বান্দার দানকে আপনি কবুল মঞ্জুর করেন, জানো মালের মধ্যে বরকত দান করেন। আল্লাহ অ্যাক্সিডেন্টে মৃত্যু দিয়েন না, বিপদ আপদ থেকে হেফাজত করিয়েন, হাসপাতালের বেডে মৃত্যু দিয়েন না। আল্লাহ আর মাত্র 2-3 মিনিট সময় থাকবো। আল্লাহ দ্রুত কার কার নামে আপনার কোন বান্দা এখনো তার মা বাবার নামে দিবে আল্লাহ আপনি কবুল করেন। আপনার আর এক বান্দা 100 টাকা দান করলো, আল্লাহ আপনি 100 কবুল করছেন, সুতরাং 100 সে দিছে, আমাদের নিন্দার কিছু নাই। আল্লাহ এই 100 টাকার মধ্যে আপনি কোটি টাকার বরকত দান করেন। আপনি কবুল করছেন 100, আমরা তো 1000 চাইতে পারি না। আল্লাহ আপনি বরকত দান করেন, জোরে কোন আমিন। আপনার আর এক বান্দা কিছু টাকা দান করলো, আল্লাহ আপনি আপনার বান্দা পকেটে যা ছিল সব দিয়ে দিছে। যাই হোক 10 টাকা 20 টাকা 50 টাকা কয়েকটা নোট যা ছিল তাই দিয়ে দিছে। আল্লাহ তার থেকে এটা কবুল করছে, আবু বকরের মতন কবুল করো আল্লাহ। তোমার কোন বান্দারা এখনো বাকি আছে 500 করে টাকা, এরপরেও 100 500 200 টাকাও যদি না দেওয়া যায় তাহলে বুঝতে হবে আমার টাকা কোরআনের জন্য আল্লাহ পছন্দ করে নাই। অদস্ত শেষ করব, আর কেউ থাকলে বলেন, নতুবা এখন শেষ করছি। ভাই মেহমান নিয়ে আসছেন, আর ভালো লাগে না। অদস্ত আমরা সবাই কোরআনকে ভালোবাসি, বাসেন তো? নারায় তাকবীর, হাত নাড়া দেন, নাড়া দেন, নাড়া দেন, নাড়া দেন। আল্লাহ আল্লাহ কন আল্লাহ, আপনার কোরআনকে আমরা ভালোবাসি। আল্লাহ যারা যারা কোরআনকে ভালোবাসেন প্রত্যেকেই পকেটে হাত দিবেন, পকেটে যা আছে দেন, তারপরে মাহরুম থাকেন না। এটা কোরআনের জন্য আল্লাহ কবুল না করলে এটা বড় বদনসিব। প্রত্যেকে হাত দেন, আমিও দিছি পকেটে, দেন হাত দেন। বিসমিল্লাহ, রুমাল নামান, রুমাল। প্রত্যেকে পকেটে হাত দেন, প্রত্যেকে অন্তত 100 200 করে টাকা দিবেন প্রত্যেকে। রুমাল নামেন না কেন, দ্রুত রুমাল নামান। হ্যাঁ পকেটে হাত দেন, প্রত্যেকে হাত দেন। শহীদুল মোবাইল করো।